আসসালামু আলাইকুম বন্ধুরা। সো আজকে আমরা একটা জব দেখতেছি সামনে। সো এটার আমরা কন্টিনিউটি টেস্ট করব। তো দেখা যাক যে কন্টিনিউটি টেস্টটা হয় কিনা। কন্টিনিউটি টেস্টের প্রথম শর্ত কি ছিল? এমসিবি আমি বলতেছি এমসিবি অফ, ফিউজ লাগা থাকবে, ফিউজ লাগা থাকবে, লোড লাগা থাকবে এবং সুইচ দিলে আমাদের মান দেখাবে, আর সুইচ না দিলে মান দেখাবে না। ঠিক আছে, এখন আমরা কন্টিনিউ টেস্ট করবো। এই মিটারটার নাম কি? এভোমিটার। এভোমিটার না, এভোমিটার আপনাদের এটা নোব আছে একটা, দেখেন এই নোবটার নাম কি? সিলেক্টর নোব। এখন নোবটা দেখেন একদিকে কেমন আর একদিকে সমান আর একদিকে এখন আপনাদের পরীক্ষার সময় এটা উল্টাই দিতে পারে। আপনারা এই নোবটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করবেন কোথায়? 1K-তে সর্বোচ্চ আছে 1K। এই ওহমে লেখা আছে, এই ওহমে সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে 1K আপনারা 1K-তে সিলেক্ট করে এখন দেখবেন এটা ঠিক আছে কিনা নষ্ট। এখন বাজারে আপনারা কিনতে গেলেন এভোমিটার, এখন আপনারা দোকানদারও জানে না, আপনিও জানেন এটা নষ্ট না ঠিক, কিন্তু মালটা নতুন। ওহমে সিলেক্ট করে এইখানে সর্বোচ্চ যে মানটা থাকবে ওই মানটা দিবেন। মানটা দিয়ে এই এক জায়গায় করবেন। এক জায়গায় করে যদি কাঁটাটা নড়ে তাহলে বুঝবেন এটা ঠিক আছে, তাহলে আমাদের এটা এভোমিটারটা ঠিক আছে। এখন আমরা তাহলে টেস্ট করতে পারি। ঠিক আছে, কারণ কন্টিনিউ টেস্ট কীভাবে করে? একটা আমরা কন্টিনিউ টেস্ট কেন করা হয়? সার্কিটটি কোথাও নির্বিচ্ছিন্ন হয়ে আছে কিনা। ঠিক আছে, এখন সার্কিটে কন্টিনিউ টেস্ট করার সময় আমাদের এমসিবি অফ থাকবে যেহেতু, তাহলে আউটপুটে আমরা ধরবো। আউটপুটে একটা দিব ফেজে, আরেকটা দিব নিউট্রালে। নিউট্রালে এখন আমাদের মান দেখাচ্ছে না, দেখেন মান দেখাচ্ছে, মান দেখায় মানে সুইচ দেওয়ার পর মান দেখাবে। দেখেন সুইচটা দিলাম, দেখাচ্ছে মান। এই সুইচ অফ করলাম, আবার গেল, এই মান দিলাম, মান দেখাচ্ছে, মানে আমাদের সার্কিটটা ঠিক আছে। সমস্যা কার কোনো প্রশ্ন আছে? দেখেন ঠিক আছে। এমসিবি অফ থাকবে কন্টিনিউ টেস্টের সময়, ফিউজ লাগা থাকবে, লোড লাগা থাকবে এবং আমাদের সুইচ যদি দেয় তাহলে মান দেখাবে। ঠিক আছে, সমস্যা না। আমরা টেস্ট করলাম এভোমিটার দিয়ে কন্টিনিউটি। এখন টেস্ট করবো এটার নাম কি? ডিজিটাল মাল্টিমিটার, ক্যালাম মিটার, ডিজিটাল ক্লিপন মিটার বা ক্যালাম মিটার। এই যে ক্যালাম মাল্টিমিটার লেখা আছে এখানে, মাল্টিমিটার শুধু এখানে কি লেখা আছে? ক্যালাম মাল্টিমিটার। এখন আমরা এটা দিয়ে টেস্ট করবো। এখন বাজারে এটা কিনতে গেলাম ক্যালাম মাল্টিমিটারটা, এটা ভালো বা নষ্ট কীভাবে বুঝবো? আপনারা এটা সিলেক্ট করবেন কোথায়? ওহমে। দেখেন এইটারও নোব আছে, দেখেন পিচ্ছিনোটা আপনারা ওহমে দিবেন। ঠিক আছে, ওহমে দিয়ে এইখানে মেগা ওহম সিলেক্ট করবেন। দেখেন এইখানে দেখেন এটা সিলেক্টর নোব। দেখেন ভোল্টেজ আসলো, তারপরে ওহম আসলো, তারপর আবার কি আসলো? মাইক্রোফ্যারাড, তারপর মেগা ওহম আসলো। মেগা ওহমে চাপ দিয়ে এই চাপ দিবেন, 0 মান দেখাচ্ছে, তাহলে ঠিক আছে মান দেখাচ্ছে। এখন আমরা কন্টিনিউ টেস্ট করবো ক্যালাম মাল্টিমিটার দিয়ে। প্রথম সত্য কি? এমসিবি অফ থাকবে। দ্বিতীয় সত্য ফিউজ লাগা থাকবে। তৃতীয় সত্য লোড লাগা থাকবে। এখন কন্টিনিউ টেস্ট কেন করা? সার্কিটের কোথাও নির্বিচ্ছিন্ন হয়ে আছে কিনা। এখন আমরা একটা সার্কিট ব্রেকার অফ আছে, এখন আউটপুটে দিলাম ফেজে, আরেকটা দিলাম নিউট্রালে। ঠিক আছে, নিউট্রাল দিয়ে এখন আমরা সুইচ অন করবো। ঠিক আছে, দেখেন দেখেন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন দেখেন মান দেখাচ্ছে। দেখেন দেখতে পাচ্ছেন সবাই? অবশ্যই দেখেন মান দেখাচ্ছে। দেখেন 0.6। দেখেন অফ করলাম, অফ হয়ে গেল। ঠিক আছে, সমস্যা কারো কোনো? না। তাহলে কন্টিনিউ টেস্টের আমাদের প্রথম সত্য এমসিবি অফ, ফিউজ লাগা থাকবে, লোড লাগা থাকবে। ঠিক আছে, একটা ফেজে দিব এমসিবির আউটপুটে ফেজে, আর একটা নিউট্রালে, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, আমরা এটার নাম কি? মেগা দিয়ে কি টেস্ট করব? কন্টিনিউটি টেস্ট করবো। এটা ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? দেখেন এটা শর্ট করে ঘুরান। ঠিক আছে আমাদের, ঠিক আছে। এটা কি 0 দিকে আসলো, আর এটা কি বললো? ইনফিনিটি বা অসীম। ঠিক আছে, দেখেন 0 চিহ্নটাতে বুঝতে পারবেন, ইনফিনিটি আর এটা 0, ইনফিনিটি বা অসীম। এখন আমরা টেস্ট করবো কন্টিনিউটি। সার্কিট ব্রেকার অফ, ফিউজ লাগা থাকবে, লোড লাগা থাকবে। এখন আমরা সার্কিট ব্রেকার আউটপুটে ধরবো একটা, আর নিউট্রালে ধরবো একটা। এখন আমরা ঘুরান, এখন ঘুরতেছে, কোথায় যাচ্ছে দেখেন অসীমে। এখন আমরা সুইচ দিলে যাবে কোথায়? 0 দিকে আসলো। দেখেন 0 দিকে আসলো। ঠিক আছে, মানে আমাদের সার্কিটটা পুরো ঠিক আছে। এটা কন্টিনিউ টেস্ট কেন করা হয়? সার্কিটটা কোথাও নির্বিচ্ছিন্ন আছে না। এখন আমাদের সার্কিটটা কোথায় ঠিক আছে, ঠিক আছে না? আমরা টেস্ট করে দেখলাম। কারো কোনো প্রশ্ন এখানে আছে? একবার ক্লিয়ার সবার?